দিনের ব্যস্ত সময় আবাসিক এলাকার একটি বাসার সামনে এসে থামলেন এক ব্যক্তি, হাতে কালো কাপড়ে মোড়ানো ব্যাগ। চারপাশ দেখে নিশ্চিত হলেন কেউ দেখছে না। এরপর ভেঙে ফেললেন দরজার তালা। ঘরে ঢোকার পর সময় দিলেন মাত্র 22 মিনিট, আর এই সময়ের মধ্যে লুট করে নিলেন নগদ 16 লাখ টাকা ও প্রায় 3 ভরি স্বর্ণালংকার। চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটেছে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার নদাপাড়া আবাসিক এলাকায়। এই বাসায় স্ত্রী আকলিম আজিজকে নিয়ে থাকেন সাজিদ হাসান। গত 19 আগস্ট পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তারা পাবনার ঈশ্বরদীতে গ্রামের বাড়িতে যান, আর তাদের অনুপস্থিতির সুযোগে বাসায় ঢুকে পড়ে চোর। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো কাপড়ে মোড়ানো ব্যাগ হাতে এক ব্যক্তি বাসার দিকে এগিয়ে যাচ্ছেন। এরপর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। প্রায় 22 মিনিট পর বাসা থেকে বের হয়ে যান ওই ব্যক্তি। সঙ্গে নিয়ে যান নগদ টাকা ও স্বর্ণালংকার। ঘটনার প্রায় 1.5 ঘন্টা পর পাশের এক প্রতিবেশী দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ফোন করে বিষয়টি জানান ভুক্তভোগী পরিবারকে। শব্দ পেলাম যে দরজা ভিতর থেকে বন্ধ করেছে। আমি অত গুরুত্ব দিলে যাই হোক কেউ আছে, ভিতর ঢুকছি। তারপর কিছুক্ষণ পর আমি ঘর ঝাড়ু দেওয়ার সময় এগুলো সব এই যে সামনে একটু জুতা টুতা ঠিক করেছি। করার সময় চোখ পড়লে এদিকে যে দরজা তালাটা লকটা কেমন যেন উঁচু হয়ে আছে। তখন আমি সঙ্গে সঙ্গে আমি যাই হাজব্যান্ডকে বললাম, দেখো তো ভাবি ওরা নাই না, ভাই নাই কি নাই, তালা মনে ভুল করে দিতে ভুলে গেছে, তুমি একটু দেখো তো। আমার হাজব্যান্ড বললো যে ভাবি ফোন করো। তখন আমি ভাবি ফোন করলাম। দিনের আলোয় ব্যস্ত একটি আবাসিক এলাকায় মাত্র 22 মিনিটে এমন বড় চুরির ঘটনা নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠেছে। সিসিটিভি ফুটেজে একজনকে দেখা গেলেও তার সঙ্গে আর কেউ ছিল কিনা তা এখনো নিশ্চিত নয়। চুরি হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। 18 তারিখে আমরা পরিবার সহ আমরা ঈশ্বরদীতে বাড়িতে যাই এবং পরের দিন সকালেই এই পাশের ফ্ল্যাটে ভাবি ফোন দিয়ে আমার ওয়াইফকে বলে যে আমার বাসার দরজাটা সিটকিনি লাগানো এবং তালাটা ভাঙা তালা ঝুলছে। এই তালা ভাঙার কথা শুনে আমি বুকে ধক করে ওখানে আমি রাস্তায় বসে পড়ি। শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না, কেননা আমার বাসায় এখানে এই বাসায় থাকি আমরা 3 বছর 8 মাস ধরে, এবং প্রায় 3 বছর হতে যাচ্ছে আমাদের কাজের মহিলা কাজ করে একজন, ওর নাম হলো বিউটি, এবং বিউটি ছাড়া কেউ জানতো না যে আমরা বাড়িতে যাচ্ছি এবং আমার বাসায় তালা দেওয়া। আমারও মনে হচ্ছে যে এই সন্দেহজনক এই মেয়েটাই কাজ করতে পারে। আমরা থানায় বসে থাকি যে স্যার হচ্ছে তাহলে এক্ষুনি তুলে নিয়ে আসেন, আমাদের সামনে তুলে নিয়ে আসলে ভালো হয়। পরে রাত 11:30টার সময় আসে ফোর্স নিয়ে এসে ওর হাজব্যান্ড আর ওকে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে গিয়ে আমার রাত 11:30 থেকে 2:30 পর্যন্ত 12টা থেকে 2:30 পর্যন্ত ওকে ফোর্স করে, ওই মেয়েটাকে ফোর্স করে, আর ওর হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে থাকে। ওর হাজব্যান্ডকে সেরকম কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। মেয়েটাকে তদন্ত অফিসার, ওসি, এসআই অনেকজনই ছিল, আর আমরা হাজব্যান্ড ওয়াইফও রুমের ভিতরেই ছিলাম। অনেক ফোর্স করে তদন্ত অফিসার, কথার পেঁচা ফেলার চেষ্টা করে, কিন্তু ও কোনোভাবেই স্বীকার করে না। একই কথা যে স্যার আপনারা আরেকটু প্রমাণ বের করেন। মেয়েটা খুবই শক্ত ছিল, এক ফোঁটা চোখের পানিও ফেলেনি। তখন তদন্ত অফিসার বলছে যে এতক্ষণের নির্দোষ ব্যক্তি হলে এত হাউমাউ করে কেঁদে অজ্ঞান হয়ে যেত, তুমি মেয়ে শক্ত বলে, তুমি চুরি করছো বলে তোমার ভিতর কোনো নেই। তখন ওই মেয়ে উত্তর দেয় যে আমার বুকে বল আছে বলে তাই আমি ভেঙে পড়তেছি না, এই উত্তর দেয়। পরে রাত 3টার সময় ওদেরকে ছেড়ে দিয়ে এখন পর্যন্ত কালকে সারাদিন চলে গেছে, আজকে সারাদিন চলে গেছে, থানা থেকে কোনো খবর নেই। এই ঘটনায় যোগাযোগ করা হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, অভিযোগকারীর আয়ের উৎস এবং অভিযোগের সঙ্গে তার সামঞ্জস্য রয়েছে কিনা তা প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা করা হবে বলেও জানান তিনি।